বাংলার সমস্ত দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুভ নববর্ষের। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি কাকরগাছির ভৌমিক পরিবার, যে ভৌমিক পরিবার, বিখ্যাত ভৌমিক পরিবার, সেই ভৌমিক পরিবারের যে রক্ষাকালী পুজো হচ্ছে, সেই রক্ষাকালীর পুজোর উপলক্ষে যে অনুষ্ঠান হচ্ছে, আমরা কিন্তু তার বাইরেই এখানে দাঁড়িয়ে আছি। এবার কিন্তু এই পুজোর কিন্তু 85তম বর্ষ, অর্থাৎ 84 বছর ধরে কিন্তু চলে আসছে এই পরিবারের এই পুজো। এইখানে কিন্তু যথেষ্ট সমারোহ এবং যথেষ্ট আয়োজন করা হয়েছে। যদিও এই পুজো কিন্তু পারিবারিক পুজো, তা সত্ত্বেও এখানে কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু মায়ের ভক্তরা এখানে আসেন এবং এখানে কিন্তু এই উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের গান, সঙ্গীতানুষ্ঠান, একই সঙ্গে সুন্দরভাবে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় এবং এখানে যারা এই পরিবারের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবাই কিন্তু এই পুজো উপলক্ষে এই বাড়িতে এখানে এসে উপস্থিত হন। এত সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে এবং আপনারা জানেন যে চিত্তরঞ্জন ভৌমিক এবং বিভারানী ভৌমিক এই পুজোর কিন্তু শুরুয়াত করেছিলেন এবং আজকে কিন্তু সেই পুজো 85 বছর। এবং আরেকটা বিষয় কিন্তু সেটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে কি এই যে ভৌমিক পরিবার, সেই পরিবার কিন্তু একটা একান্নবর্তী পরিবার। যদিও আজকের সামাজিক প্রেক্ষাপটে খুব একটা দেখা যায় না যে একান্নবর্তী পরিবার, এবং সবাই মিলে মিশে রয়েছেন খুবই সুন্দরভাবে। আপনারা এই যে বাড়ি, সেই বাড়ির যে মানে যেমন তাদের বন্ধন একই সঙ্গে মানে সবার মধ্যে, পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের মধ্যে, এবং এই বাড়ির যে গঠন, সেই মানে ফিজিক্যাল যে গঠন, সেটাও কিন্তু অদ্ভুত। আমরাও সেটা আজকে আপনাদের দেখাবো এবং চলুন আমরা দেখে নিই যে এই পুজো ভৌমিক বাড়ির এই যে 85তম বর্ষের যে পুজো, সেটা কিভাবে এখানে পালিত হচ্ছে এবং তার যে খুঁটিনাটি, এবং শুনে নেব কিভাবে এতদিন ধরে এনারা নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের আরাধনা করে চলেছেন। চলুন। আসলে মাতৃরূপের তো অনেক রকম বৈশিষ্ট্য আছে। কালীর তো অন্তরেই তার মাতৃভাবনার, মাতৃচিন্তার। আমার মা, আমার মাতৃদেবী, তিনি 85 বছর আগে এই পুজোটি শুরু করেছিলেন আমাদের মানে বাংলাদেশের গ্রামের বাড়িতে, মানে দিগনগর ভাজন্দি, ফরিদপুর জেলার, সেখানে শুরু করেছিলেন। যখন মা, বাবা এবং ভাই বোনদের নিয়ে, তার আগে আমি চলে এসেছিলাম এপার বাংলায়, তারা যখন ওইখান থেকে বাস্তুচ্যুত হয়ে চলে আসেন এপার বাংলায়, আসার পরেই আমাদের কালী পুজো দমদমে যে বাড়িতে উঠেছিলাম, সেই বাড়িতে একটিমাত্র ঘর, একটিমাত্র মানে 60 ওয়াট একটি লাইট মানে জ্বালার অধিকার ছিল। সেই বাড়িতেও সেই বছর মা সেইভাবেই পুজো হয়েছে। সুতরাং 85 বছর টানা পুজো হয়েছে। এটা মায়ের আশীর্বাদ। এবং আমরা আমাদের পরবর্তী জেনারেশন, মানে আমার ছেলে, দাদার ছেলে,
আমার ভাইয়ের দুই ভাই, আমরা 4 ভাই 4 বোন, এদের পরের জেনারেশন তারা কিন্তু এখন মানে কর্মকর্তা, মানে তারা এবার এই সকলে যে বন্ডিংটা সেইটা একটা অদ্ভুত এবং অনন্য বন্ডিং। আপনি আমাদের যে বাড়িতে ঢুকেছেন, এই বাড়ির একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, একটু উপরে যেতে হবে। সেটা হচ্ছে যে আমাদের বাড়ির ছাদ একটা, কিন্তু বাড়ি 3টে। আমাদের দরজা খুললে পরে পার্টিশন শেষ। আমি একটা লেখা আমি কালীঘাট দিয়ে পাগলের মতো চিন্তা করেছি। আমি 84 সনে মানে কলেজ স্ট্রিটের ফুটপাথ থেকে কালীক্ষেত্র দীপিকা বলে একটি বই পাই। তো বই পাই, নিয়ে এসি, 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসি। পরবর্তী সময় ঠিক করলাম এইটা বোধ হয় 78 সন। তো এইটা 84 সনে ভাবলাম এইটাকে এডিট করব। তারপরে এর কভার পেজের ছবি ছিল না, ন্যাশনাল লাইব্রেরিতে গেলাম, ন্যাশনাল লাইব্রেরি ক্যাটালগে বই আছে, কিন্তু তাকে বই নেই, মিসিং। আর বই নেই, কোথাও বই নেই। সেই বইটা আমি এডিট করে বের করেছি। এডিট করে বের করার পরে তারপরের যে ইতিহাস এখন যদি বলি, আপনি এতক্ষণ আপনি রেকর্ডও করতে পারবেন না। কারণ আমি শুধু 1-2টো উদাহরণ দিই, তাহলে বুঝবেন আজকের কালীঘাটের যে মূর্তিকে আমরা পুজো করি, আমরা তো কালী বলি, কালীক্ষেত্র, কালীঘাট, কালী দেবী এবং আমার সমস্তটা মিলিয়ে কালী নিয়েই আমাদের কালীঘাট। কিন্তু আমি বলছি যে ওই কালীঘাটের মূর্তির মধ্যে কালীর কোনো চিহ্ন নেই। 4টে হাত নকল, অর্থাৎ সোনার, আগে ছিল তামার, জিভটা সোনার। তার মানে 4টে হাত যেদিন সোনার লাগানো হলো, তার আগের দিন তামার 4টে হাত খোলা হয়েছিল। তাহলে সেই দিনের কথা যদি ভাবেন, 4টে হাত নেই, জিভ নেই, পদতলে শিব নেই, তাহলে এই মা কিসের মা? আমরা তো বলছি কালীঘাট, কালী মা। আসলে তিনি কালী, অবশ্যই কালী। তিনি কাদিমতের কালী, গুপ্ত যুগের কালী এবং বৌদ্ধ পরবর্তী তান্ত্রিক যুগের এই কালীকে পরবর্তী সময়ে কৃষ্ণানন্দ আগমাঙ্গিসের যে এই আধুনিক যে কালী, এই কালীর রূপে আমরা তাকে 16th সেঞ্চুরিতে তাকে ওই রূপে রূপান্তরিত করেছি। সুতরাং আমরা শুধু যে স্পিরিটটা, মাতৃশক্তির যে স্পিরিটটা, সেইটা সবসময় আমাদের সঙ্গে আছে, এইটা আমরা বিশ্বাস করি। আমার নাতনি এই 9 থেকে 10-এ পড়েছে। নাতনি আজকে 3 দিন যাবত আমাকে বলছে যে দাদা তুমি কিন্তু উপোস করবে, কারণ আমি কখনো উপোস করি না, আমার মা মানে কখনো বলেও নি, আমি করিও না। তো আমি মানে আমার নাতনি বললো যে জানো দাদা, এবার আমি উপোস করব, এবং আজকে উপোস করেছেও। তো আপনি ভাবেন যে মানে কতটা ওদের ওই স্পিরিটটা পেয়েছে। আমি মানে সকালবেলা হেসকে উঠেছে, ওর মা বললো একটু জল খেলে কিছু হয় না, বলছে না আমি উপোস করেছি, তো কিচ্ছু খাবো না। তা এই যে বন্ডিংটা, এইটা ওর বাবাকে দেখেছে, ওর বাবা আমাদেরকে দেখেছে, আমরা আমার বাবাকে দেখেছি। এই যে পরম্পরার যে পথ চলা, এর তো কোনো বিকল্প নেই। এই প্রজন্মের একটা কথা বলেছি যে এখনকার যে অবস্থা, প্রত্যেকেরই একটি করে পুত্র বা কন্যা হয়। সুতরাং আমাদের এই বাড়িটা মানে এই বাড়ির যে এটা আমার মানে ছেলের একটি মাত্র কন্যা, আমার বড়দার 2 ছেলে 1 মেয়ে, কিন্তু তাদের সকলেরই মানে বড়দার 2 ছেলেরই 2টো কন্যা, এবং ছোট ভাইয়ের একটি পুত্র, একটি ছোট ভাইয়ের হচ্ছে পুত্র এবং কন্যা। এবং মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে পরের জেনারেশনে একমাত্র ছোট ভাইয়ের নাতি, আর সব মেয়ে। তো বললাম সব যাবে শ্বশুরবাড়ি, এটা বৃদ্ধাশ্রম হয়ে যাবে, আর ওই ঘরের ছেলে সে হয়তো লন্ডনে থাকবে, কিন্তু জেনারেশন ওয়াইজ তোরা পুজোটাকে সামলে নিস। বাড়ির একটা বিশেষত্ব বা অভিনবত্ব আছে, ওটা একটু নিজে হাতে দেখান। হ্যাঁ, আসলে আমাদের বাইরে থেকেও একদম মানে 3টে বাড়ি, একটা ছাদ, 3টে বাড়ি, এবং 3টে বাড়ি সম্পূর্ণ আলাদা, জল থেকে, লাইট থেকে, ট্যাক্স থেকে, সবটা আলাদা। কিন্তু আমাদের পার্টিশন ওয়াল হচ্ছে আমার এই দরজাটা। আমি যদি এই দরজাটা খুলে দিই, এই দেখুন, এটা সে দাদার ঘর বাড়ি, তারপরটা হচ্ছে ছোটো ভাইয়ের বাড়ি। চলুন। সব আলাদা কিন্তু সব একত্রিত আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এক জায়গা দিয়ে যেখানে শেষ সেখানেই শুরু। অর্থাৎ যেখানে শেষ সেখানেই শুরু। মানে এইটা বলবো যে একটি অভিনব ভাবনা থেকেই করেছিলাম।
কিন্তু যাই হোক, কিন্তু সকলের ভালো লাগে যে এইভাবেও বন্ডিং রাখা যায়। আমার ঠাকুরদাদা ঠাকুরমাও দেখে মানে পুজোর ওনারাও ছিলেন তখন, যখন আমার মা বিয়ে হয়েই মাকে পেয়েছেন আর কি। আমরা তখন, আমাদের জন্মও হয়নি। প্রথম বিয়ে হয়ে মা যখন শ্বশুরবাড়িতে এসছেন তখন মা নিজেই মাকে দর্শন দিয়েছেন, এবং যেভাবে পুজো মা চেয়েছেন মা সেইভাবেই করেছেন। যে মানে অনেক সবাই বলেছে যে কি মানে তান্ত্রিক ফান্ত্রিক এটা সেটা করতে হবে, কিন্তু কিছুই না। যখন জানতে পারলো যে কোনো দেবতা ভর করেছেন ওনাকে, তখন সবাই জেলো যাদের কীভাবে জানবো যে আমরা তা মা যে ভর করেছেন। তা অনেক একটু আগের দিনের যেটা নিয়ম, কারণ সবাইকে এসে দেখেছে, বলেছে, জিজ্ঞেস করেছে, তখন বলছে যে না উনি সত্যিই কোনো মানে দেবতা ভর করেছে। কি দেবতা? তখন উনি আদেশ পেলেন যে মা কি কালী। কালী তো অনেক রকমই আছে, বলছেন আমি দক্ষিণা কালী, তাহলে কি করে আমি তোমাকে প্রতিষ্ঠা করব? তখন উনি প্রতিষ্ঠা করার কথা নিজেই বললেন যে আমি তখন ওনারা অনেক পুজো পাঠ অনেক ঘট টট বসিয়েছিলেন, যে তুমি যে দক্ষিণাকালী, অনেক রকম অনেক মায়ের নামে ঘট বসানো হয়েছে, দক্ষিণাকালী আমি কি করে জানবো? তোমাকে ওই ঘট নিয়ে যেখানে পুজো হবে সেখানে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। তখন উনি মানে সেরকম রাত 2টোর সময় মা ওই ঘট নিয়ে যখন যাচ্ছেন যে কোথায় বসাবেন, তো আমাদের তো বিশাল বড় জায়গার মধ্যে বাড়ি ছিল, তো দুটো সামনের উঠোন পেরিয়ে পরের উঠোনে গিয়ে একটা খালি জায়গা ছিল, যে ওখানে মানে বসিয়েছেন। তখন যখন সবাই বলল যে তুমি যে মা তো পাগলের মতো ছুটতেন, মানে একদম পুরো ভরে পড়ে যেতেন, তখন বলছে তুমি যে ঘটে প্রতিষ্ঠিত হলে সেটা কি করে জানবো? বলছে যে ঠিক একটা যখন আমি ঘরটা ওখানে প্রতিষ্ঠিত হবে তখন একটা আওয়াজ শুনতে পাবে, জানবে তখনই আমি প্রতিষ্ঠিত হয়েছি। ওনার রূপ থেকে মানে আমি ঘটে প্রতিষ্ঠিত হলাম ওনার কাছ থেকে গিয়ে। তো সেই সত্যি করেই একটা বিকট আওয়াজ হয়েছে, তখনই মা মানে স্থির হলেন আর কি। সবাই তখন মা একদম নর্মাল প্রতিষ্ঠিত করে, সেই থেকে ওইখানেই আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। ওইটা বাংলাদেশে ফরিদপুর জেলা আমাদের ভাজুন্দি গ্রাম, ওখানে মা প্রতিষ্ঠিত হয়েছেন মন্দির করে। এই দিনে প্রথম মাই আদেশ করেছেন যে বৈশাখ মাসের প্রথম অমাবস্যায় আমার পুজো করবে। তো সেই থেকে আজকে এই 85 বছর নাকি কত বছর, সে নিশ্চয়ই আনন্দের না, প্রত্যেকেই এগিয়ে এসছেন, এবং প্রত্যেকে আমাদের যে বংশ পরম্পরম যারা, কেন আমাদের তো বয়স হয়েছে এখন, এরা নেক্সট জেনারেশনের যারা এসছে তারা খুব উৎসাহিত মায়ের পুজো নিয়ে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কতটা মানে ঠিকভাবে ধরে রেখেছেন। এবং আমরা চাই এই যেটা মানে বংশ পরম্পরম যেন এইভাবেই মায়ের পুজোটা সমাপ্ত হয়। আমি প্রথমেই বলি যে আমরা তো এই বাড়ির বউ, তো আমরা এসে থেকেই দেখছি যে মা স্বপ্নে পেয়েছিলেন আদেশের মা, তো আমাদের মধ্যে সেই অনুভূতিটাও আমরা সেইভাবে নিতে পেরেছি যে মা স্বপ্নে আদেশ পেয়ে মাকে বাড়িতে এনেছেন, আমি সেই বাড়ির বউ হয়ে এসেছি, এটা তো আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি আমার মানে নিজের কিছু বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আজকে এই 85 বছরে আমরা ছোটোবেলা মানে বিয়ে হয়ে এসে থেকে তো দেখছি 85 বছর হয়ে গেল বিয়ের, মায়ের পুজোর। তো এখন আমরা বার্ধক্যের দিকে এগিয়ে গেছি, আমাদের ছেলে বউরা সবাই এগিয়ে এসছে, এখন ওরা সবাই মিলে যে উদ্যোগ নিয়ে কাজ করছে, মায়ের পুজো করছে, এটা যেন পরবর্তীতেও এইভাবে ওরা চালিয়ে যেতে পারে, এটাই আমাদের কাম্য। আর আমার শাশুড়ি মা অলৌকিকভাবে এই ঠাকুর পেয়েছিলেন, মাকে পেয়েছিলেন। বৈশাখ মাসের প্রথম অমাবস্যায় ওনাকে আদেশ করা হয়েছিল যে এই পুজোটা দেওয়ার জন্য, এবং আমরাও ওনার অনেক কিছু অলৌকিক দেখতে পেয়েছি বা ওনার কাছ থেকে শুনতে পেয়েছি, যেগুলো জানার পরে আমাদের মধ্যে একটা শিহরণ জাগায় যে এই মা তো আমাদের জাগরিত মা,
আমাদের সাধারণ মা নয়। এই মা আমরা মনস্কামনা আমাদের সব পূরণ করেন। আর আমাদের কিছু বলার নেই, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধুবান্ধব সবাই এক জায়গায় হয়, এইটা আমাদের একটা আনন্দের উৎসব। কিন্তু আমি চাই যে সবাই যেন এক মন এক প্রাণ হয়ে মাকে ডাকে, মার আরাধনা করে, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা যেন সারা জীবন মাথায় চলতে পারি, এইটুকুই আমার বলার। অনেক ধন্যবাদ আপনাদের। যে বছর মায়ের বিয়ে হয় ফাল্গুন মাসে, আর চৈত্র মাসে মা আদেশ পান যে বৈশাখ মাসে কালী পুজো হবে। সেই বছর থেকেই পুজো হচ্ছে। তো এই বছর 85 বছরের পুজো মা নির্বিচ্ছিন্নভাবে করাচ্ছে, এক বছরও বাদ যায়নি। এমনকি আমার ঠাকুরমা দেহ রেখেছেন, আমার বাবা দেহ রেখেছেন, আমার বাবা দেহ রেখেছেন মৎস্যমুখীর পরের দিন কালী পুজো হয়েছে। মানে কোনোভাবেই 85 বছরের মধ্যে একদিনও বাদ যায়নি। বিশ্বের কল্যাণ হোক, কারণ বিশ্বের মধ্যে আমিও একজন, সবার মঙ্গল হলে আমারও মঙ্গল হবে। অর্থাৎ বিশ্বময়ী মা বিশ্বের কল্যাণ করুক। এই পুজোটা আমাদের কাছে স্পেশালি বলতে গেলে ইমোশন একটা, কারণ এটা আমি জন্ম থেকে এই পুজোটার সাথে জড়িত। আমরা এই পুজোটা আমাদের একদম মানে সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই একটা দিনের জন্য। আমাদের খুবই মানে এই পুজো আমাদের খুবই আমরা আনন্দ করি। এই পুজোটা 85 বছর আগে আমার ঠাকুমা শুরু করেছিল বাংলাদেশ থেকে, তারপরে তো হয়েই চলেছে। তারপর আমার জেঠুরা, এখন দাদারা, সবাই সেটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে প্রতি বছর আমরা অপেক্ষা করি বৈশাখ মাসের অমাবস্যাটা কবে আসবে, তখনও মানে ক্যালেন্ডার বেরোয় না, পঞ্জিকা তখনও আসে না। তার আগেই আমাদের মানে পুজোটা, দুর্গাপুজো চলে গেলেই আমাদের মধ্যে একটা ভাব আসে যে এবার আমাদের পুজো আসছে। আর আমার বাড়িতে হচ্ছে দুর্গাপুজো হয়, তো আমার যখন এই বাড়িতে বিয়ে ঠিক হয়েছে তখন শুনলাম এই বাড়িতে কালী পুজো হচ্ছে। তো ওটাই আমার মানে আমি, আমার ফ্যামিলি, আমার মানে ভীষণ মানে ওইটা বেশ আমার এটা খুব ভালো লেগেছে। তো তারপরে ঠিক আছে, 20 বছর হতে চললো, আমরা এই দিনটার অপেক্ষা করি প্রতি বছর। 85তম পুজো এই বছর আমাদের বাড়ি, খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার এই 7 বছর হয়েছে বিয়ে হয়েছে। আমরা অনেক দিন ধরেই রেডি থাকি, এই পুজোটার ওয়েট করি সারা বছর যে কবে ফিরে আসবে এই পুজোটা। আমাদের 3-4 দিন ধরে আয়োজন চলে এই পুজোর। খুব আনন্দ লাগছে যে আবার সামনের বছর আমরা ওয়েট করে থাকবো পুজো ফিরে আসার। ভালো লাগছে আমরা এখানে এসে। হরিদার সঙ্গে আমাদের বহু বছর ধরে পরিচিতি। আমাদের জগদ্দল অনুষ্ঠান 35 বছর শেষ হলো আমাদের। আর হরিদার সঙ্গেও প্রায় 30 বছরের উপরে পরিচিতি। হরিদার সব অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি, এই আর কি। আসলে এই ভৌমিক পরিবার এটা 85 বছরের ওনাদের বাৎসরিক অনুষ্ঠান, এটা বাৎসরিক পুজো। এটা এই 85 বছরের মধ্যে আমি প্রায় 13-14 বছর ধরে ওনাদের সঙ্গে যুক্ত, এবং 13-14 বছর ধরে এই পুজোর সঙ্গে আমি যুক্ত, পুজোতে আসছি আমি। আমার সঙ্গে হরিদার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই আমি এই বাড়িতে আমন্ত্রণ পাই এই পুজোতে। আমি সৌভাগ্যবান যে এইরকম একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ারেতে আমি আসতে পারি, এবং এখানে এসে আমি এই পরিবারের একজন হয়ে উঠতে পারি। এই উৎসবে শুধু নয়, যে কোনো উৎসবেই আমাকে আমন্ত্রণ জানান এই ভৌমিক পরিবার। এর জন্য আমি কৃতজ্ঞ ভৌমিক পরিবারের কাছে। সত্যি কথা বলতে কি, ভৌমিক পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে খুবই স্নেহ করেন, ভালোবাসেন এবং সম্মান করেন। তার জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। ওনাদের প্রত্যেকের কাছে আমি ওনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর এই পুজো খুবই নিষ্ঠার সঙ্গে, শুধু আজকে তো আমরা দেখছি কয়েক বছর, যতটা আমি জেনেছি হরিদার কাছ থেকে এবং মেজদির কাছ থেকে, যে ওনার বাবা মারা এই পুজোটা শুরু করেছিলেন খুব নিষ্ঠার সঙ্গে। আজকের এই যে জাঁকজমক দেখছেন, শুরুটা যখন হয়েছিল পুজোর, তখন হয়তো এতটা জাঁকজমক আমি জানি না, যদিও হয়তো এতটা ছিল না, কিন্তু নিষ্ঠার কোনো ত্রুটি ছিল না সেই সময়তেও, এবং আজকেও নেই। নিষ্ঠা এবং ভক্তি এবং শ্রদ্ধা সহযোগেই একদম এই 85 বছর ধরেই এই পুজোটা ওনারা অনুষ্ঠিত করছে এবং পালন করে আসছে। এটা সত্যি বিরল। দীর্ঘ 85 বছর ধরে একটা পুজোকে পরিচালনা করা, পুজোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এতটা নিষ্ঠার সঙ্গে পুজোকে ওনারা করছেন ওনাদের পরিবারের সকলে মিলে, এটা সত্যি বিরল আজকের দিনে। এবং সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বিরল দৃশ্য যেটা হচ্ছে গিয়ে আজকের দিনে আপনারা সবাই জানেন যে 51বর্তী পরিবার বলতে যেটা বোঝায়,
আমরা এই ভৌমিক পরিবারে এসে সেটা দেখতে পাই যে আজকের এই নিউক্লিয়াস যুগেতে সমস্ত ফ্যামিলিগুলো ভেঙে ভেঙে ছোটো ছোটো হয়ে গেছে, কিন্তু এই হরিদাদের ফ্যামিলি আজকে এখনও পর্যন্ত একান্নবর্তী পরিবার হিসেবেই রয়েছেন। তাই এনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান হলে এনাদের নিজেদের বাড়ির লোকজনই ভর্তি থাকে, তাহলে ওনারা নিজেরাই প্রচুর লোক থাকেন। তার বাদেও এনাদের পরিবারের সবাই বাইরের মানুষ যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে আমন্ত্রণ জানান, আর ওনারা মানুষ প্রিয়, মানুষদের খুব ভালোবাসেন। তো ওনারা সবাইকে নিয়েই অনুষ্ঠান করেন, পরিবারের সবাইকে নিয়ে এবং বাইরের সবাইকে নিয়ে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে। ধন্যবাদ। এই পুজোতে আমরা কয়েক বছর হলো আসছি, তবে এই পুজোটা আজকে 85 বছর অতিক্রান্ত। তো নিঃসন্দেহে এটা খুব ভালোভাবে ওনারা করেন, এবং আমি হরিদার মা বেঁচে থাকতেও আমি এসেছি, তখনও দেখেছি এরা করে। আর হরিদারের সাথে সম্পর্কটা অ্যাকচুয়ালি কালী পুজো কেন্দ্রিক নয়, লোকনাথ বাবা কেন্দ্রিকই হয়েছিল। দাদু ছিলেন, দাদু নিত্যগোপাল সাহার আমল থেকেই হরিদা যাওয়া আসা করতেন, সেই থেকেই পরিচিত বা পরিচয়। তো ভালোই উৎসবের পরিবেশ, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো করা রাখে, মানে এটা অনুকরণ নয়, অনুসরণের যোগ্য একটা। এই অ্যাম্বিয়েন্সটা যা সুন্দর করে, গান বাজনা, পুজো পাঠ এবং মাতৃ বর্ণনা, টোটালটাই একটা বেশ অনুকরণ প্রিয়। এবং এইটার ক্রেডিট আমি সম্পূর্ণ ভৌমিক পরিবারকেই দেব, যে এইটা দেখে আমরা অনেকেই চেষ্টা করি এরকম করার। এই যে আমরা মোটামুটি জগদ্দল লোকনাথ ভক্তবৃন্দ গোলঘর থেকে এসেছি। তো মোটামুটি এখানে আমাদের সম্পাদক মহাশয় ভোলেনাথ সাহা, আমাদের হিসাব পরীক্ষক আমাদের কমলেন্দু শ্রী, আমি কোষাধ্যক্ষ, আর ইনি আমাদের মহিলা সদস্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আরও আমাদের অনেক সদস্য আছে। আমরা প্রত্যেকটা জায়গায় বাবার নামাঙ্কিত যেসব জায়গায় প্রোগ্রাম হয়, আমরা প্রত্যেকটা জায়গায় আমরা পার্টিসিপেট করি। তো যাই হোক, এখানে এসে আমাদের সত্যি আমাদের এই সুন্দর পরিবেশ, এই সুন্দর পরিবেশের মধ্যে এত সুন্দর মায়ের মূর্তি আমরা দেখলাম, পুজো আর্চা হচ্ছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, সর্বোপরি আমাদের সব ভক্তিমূলক অনুষ্ঠান খুবই ভালো লাগে। হ্যাঁ, বক্তব্য রাখবো বলতে এটা বক্তব্য রাখার তো বিষয় না, বিষয়টা হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী বিজয় কৃষ্ণ গোস্বামীকে নিজের মধ্যে মা কালীর রূপ দেখিয়েছিলেন। বিজয় কৃষ্ণ গোস্বামী যখন মা কালীর রূপ দেখেছিলেন এবং তিনি দেখেছিলেন বিশ্বরূপ দর্শন করেছিলেন লোকনাথ ব্রহ্মচারীর ভেতরে, সেখানে 33 কোটি দেবতাকেই দেখিয়েছিলেন, তার মধ্যে মা কালীও ছিলেন। এবং মা কালীর প্রতি লোকনাথ ব্রহ্মচারী বাবার একটা আলাদা ফিলিংস ছিল। যেরকম গোয়ালিনী মা কিছু সঙ্গী সংস্থাপন নিয়ে আর কি যখন কালীঘাটে আসতে চেয়েছিলেন, তখন কিন্তু লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন যে তুমি যখন কিছুতেই শুনছো না, ঠিক আছে, তুমি তো কালী মাকে দর্শন করতে চাও কালীঘাটে, তা তুমি যাও, রেডি হয়ে এসো। এবার লোকনাথ ব্রহ্মচারী যখন আসনে বসেছিলেন, তখন এবার গোয়ালিনী মা যখন রেডি হয়ে আসলেন কালীঘাট দর্শন করবেন বলে, তখন দেখলেন যে আসনে সেই লোকনাথ ব্রহ্মচারী নেই, মা কালী বসে আছেন। এই যে ফিলিংস, এই ফিলিংস থেকে আমরা যেহেতু লোকনাথ ব্রহ্মচারীর ভক্ত, সেই হিসেবে আমরা যেখানে কালী পুজো হয় এবং তাকে আমরা একটা লোকনাথ ব্রহ্মচারীর রূপেই আমরা কালী মাকে ফিলিংসটা আমাদের ভেতরে আসে। আর আমরা যেন দেখি ওখানেই বাবা বসে আছেন, ওখানেই মা বাবা একই অঙ্গে বিলীন হয়ে গেছেন। যেরকম রাধা এবং কৃষ্ণ একই অঙ্গে বিলীন হয়ে যান, সেরকম আমরাও ভাবি যে লোকনাথ ব্রহ্মচারী এবং মা কালী একই অঙ্গে বিলীন। সেই হিসেবে আমরা লোকনাথ ব্রহ্মচারীকে এবং কালী মাকে আলাদাভাবে শ্রদ্ধা করি। হ্যাঁ, ভৌমিক বাড়ির তো সম্পর্কে তো বলার কিছু নেই। ভৌমিক বাড়িতে এটা বহুদিনের পুরনো কালী পুজো। হ্যাঁ, আজকের কালী পুজো না, 84 বছর আগে। হ্যাঁ, এটা 85 বছর, মানে 84 বছর আগে থেকে শুরু হয়েছিল, এটা 85 বছর। তো 85 বছর ধরে এই উৎসবটা হয়ে আসছে। সেই হিসেবে আমাদের তো বয়স, আমার বয়স এখন ধরুন 74 বছর, তা আমরা ধরুন 30-35 বছর ধরে তো মিশন করছি। অতএব আমরা মোটামুটি 10-12 বছর, আমারটা আমি বলছি, ধরুন প্রায় 10-12 বছর আগে থেকেই আমরা এখানে আসি। হয়তো কোনোবার বাই চান্স মিস হয়ে যায়, মিস হয়ে গেলে মনের ভেতরে একটা বিশাল আক্ষেপই থেকে যায়। যত অন্য কাজই করি, যত অন্য জায়গায় যাই, কিন্তু এই আক্ষেপটা পূরণ করা সম্ভব হয় না। সেই হিসেবেই আমরা এই পুজোটাকে দেখি, এই মানে হরিবদার বাড়ির পুজোটাকে এই হিসেবেই আমরা এটাকে যে আজকে অমাবস্যা 27 তারিখ, এই দিনে প্রতি বছরই এই অমাবস্যার বৈশাখী অমাবস্যাতে এই পূজা হয়ে আসছে দীর্ঘ 85 বছর ধরে। আর এই বছরও সেটা হচ্ছে 85 বছরের পুজো।
সারা রাত অমাবস্যা লাগার পর শুরু হবে, সারা রাত চলবে। আমি দীর্ঘ বোধহয় 25 বছর হবে, 26 বছর হবে এই আসছি এই পুজোতে। মাসিমা যখন ছিলেন তখন সারা রাত জেগে দীর্ঘ পুজো দেখেছিলাম। আমার অভিজ্ঞতা, আমি এর আগে কোনো কালী পুজো দেখিনি, কিন্তু মাসিমার প্রথম বছর যে কালী পূজাটা দেখলাম সারা রাত জেগে দেখেছিলাম। মশা আমাকে বসতেও দেয়নি, খেতেও দেয়নি, কিন্তু সকাল হলো যখন তাকিয়ে দেখি যে কোনো প্রসাদ দেখা যাচ্ছে না। 14-15 জন যে উপোস করে নতুন শাড়ি পরে সারাদিন পর যে ওই অঞ্জলি দিলেন, মাসিমা একটা পাঁচালি করতেন মায়ের, সেই পাঁচালিটার সবার সঙ্গে থাকতো, ওই শালপাতার থালার মধ্যে জবা থাকতো। জবা শেষ হয়ে গেলে আবার জবা দিয়ে যেত লোক, কিন্তু ওই যে অঞ্জলিটা পড়লো তখন আর প্রসাদ, মায়ের পা কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু লাল লাল লাল। অপূর্ব একটা ফিলিংস আমার হয়েছিল সেই কালী পূজা। পরের বছর কিন্তু আর মা কিন্তু সেই জিনিসটা দেখতে দেয়নি বা দেখায়নি। সেদিন আমি ঘুমে ঢলে পড়ে যাচ্ছি, এইরকম অবস্থা হয়েছে। যাই হোক, এই বছর কালী পূজা ভালো হোক, সবাই আনন্দ করুক, সবাই সুন্দর থাকুক। এই নতুন বছরের শুভেচ্ছা নিয়ে আপনাদের সবাইকে বাবার চরণে মঙ্গল কামনা করে আপনার বক্তব্য শেষ করব। জয় বাবা।